নামাজে আপনি কে? আমি সব কাছে আসেন, কাছে কথা বলতে হবে তো। আপনারা বিক্রি করেন কি কি পোশাক? যে আমাদের এখানে আপনার স্টিচ আছে, আনস্টিচ আছে, সুতির মধ্যে সব কি থ্রি পিস? লাইটটা অফ সব থ্রি পিস। আচ্ছা, এগুলা কি আপনার দেশীয় পোশাক না? এখানে আপনার এই বাহিরের প্রোডাক্ট আছে, আমাদের দেশি প্রোডাক্ট। বাইরের কোন কোন দেশে? কোন কোন দেশে? এখানে হচ্ছে ইন্ডিয়ান আছে, দেশি আছে, বাংলাদেশি আছে। ইন্ডিয়ান, দেশি আর বাংলাদেশি, পাকিস্তানি? না, ইন্ডিয়ান এবং বাংলাদেশি। ইন্ডিয়ান আর বাকি, ইন্ডিয়ান আর দেশি। আচ্ছা, তো ইন্ডিয়ান পোশাক কিভাবে আছে? এগুলো হচ্ছে আমাদের অনার আনে, তো এটা ওনারাই জানে। ওনারা নেন ইন্ডিয়া থেকে, ওনারা কি ইম্পোর্ট করেন? এটা আমি শিওর বলতে পারলাম না, এটা ওনারাই সব কালেক্ট করে। আপনার ওনার সাথে কথা বলেন না, আমার ম্যানেজার নামাজে গেছে, উনি আসুক, আসুক তারপর বলে। আচ্ছা, এগুলাই তো পোশাক? পোশাক তো এগুলাই? জি জি। আর কোথাও আছে? না, একটু দেখি আমরা। এই যে লেখা আছে ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ান, ইন্ডিয়ান সব ইন্ডিয়ান লিখছে? সব ইন্ডিয়ান। আচ্ছা, এগুলা তো লিখছেন সব ইন্ডিয়ান, এগুলা কি ফিক্স প্রাইস? তো ফিক্স প্রাইস কি লিখে দিয়েছে? এই যে এখানে আপনার ফিক্স আমরা বলে দিই। হ্যাঁ, বলে দিলে ফিক্স প্রাইস হলো কিভাবে? এটা আমাদের কোম্পানি থেকে দেয়া ফিক্স, এখানে আমাদের কোনো বার্গেনিং হয় না। বার্গেনিং হয় না? আচ্ছা, বার্গেনিং হলে ফিক্স প্রাইস তো লেখা আছে এখানে। রেগুলার প্রাইস যেটা ওটাই? জি। এই যেমন এটা লেখা 7000, বুঝতে পেরেছি, 4112 প্লাস ভ্যাট। এটাতে কিছু লেখা নাই তো, যেগুলোতে ইম্পোর্টেড কিছু দেওয়া নেই। ইন্ডিয়ান লেখা না? কিছু লেখা নেই না। বেশি দামের কোনটা আছে? সবচেয়ে বেশি দামের বের করুন তো। এই যে এগুলো আছে, কত ওগুলা প্রাইস? এগুলোর প্রাইস হলো আপনার 5097 প্লাস ভ্যাট। 5097 প্লাস ভ্যাট। এগুলো সবচেয়ে বেশি দাম। ম্যানেজার আসছে? চলো, যেটা জানতে চাইলাম ওনার কাছে, আপনার একটা ইম্পোর্টার দেখতে পাচ্ছি আরএস ইন্টারন্যাশনাল। আপনার এখানে বেশিরভাগই হলো প্রায় 90% প্রোডাক্ট হলো ইন্ডিয়ান, তাই তো? আর বাংলা আছে অল্প কিছু। এখন যে ইম্পোর্টার দেখলাম আরএস ইন্টারন্যাশনাল, আমি আরএস ইন্টারন্যাশনাল থেকে আপনি প্রোডাক্টগুলো কিনেছেন, তাহলে আরএস ইন্টারন্যাশনাল আমাকে ক্যাশ মেমোটা দেন। আর এগুলো যে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়েছে ওই ডকুমেন্টস গুলো দেবেন, কাস্টম ক্লিয়ারেন্স এবং এমসি। কবে আসছে আপনার এই যে মালগুলো? প্রোডাক্ট এগুলো আসছে আমার সব হচ্ছে কি আপনার 23 সালের। 2023 সালে? তো সব মেয়াদে দেখলাম যে 5000 টাকা কেটে আপনার 4000 টাকা লিখেছেন। ওটা কি ডিসকাউন্ট প্রাইসটা, যখন আর কি মেইন প্রাইসটা পরে যখন ডিসকাউন্ট আমাদের করা হয়, তখন মেইন অ্যামাউন্টটা কেটে যেটা ডিসকাউন্ট নির্ধারণ করা হয়। মার্চ 2 বছর কবে আগে প্রোডাক্ট ডিসকাউন্ট দিচ্ছে? বেশি পুরাতন? এগুলো পুরাতন কবে, কত সালে? 28 মার্চ 2023। 2023 সালে, এখন 25 সাল, 2 বছর আগে। তাহলে 2 বছর আগে এত পুরাতন কাপড়ের কি কোয়ালিটি ঠিক থাকে? টেম্পার কমে যায় না? না, টেম্পার কমে না, কোয়ালিটি আমাদের এগুলো ঠিক আছে। কিভাবে আমরা জানি যে পোশাক যত পুরাতন হয় তাহলে টেম্পার কম হয়? মানে এগুলা সব হচ্ছে কি আর কি যেভাবে আর কি ছিল বা আমাদের এখানে যেভাবে রাখা হয়, এগুলার ঠিক মানে আমরা যখন একটা প্রোডাক্ট রিলিজ করি অবশ্যই আমরা চেক করে দেখি যে প্রোডাক্টগুলো টেম্পার ভালো আছে কিংবা খারাপ আছে। কিভাবে শেষ কবে আসছে প্রোডাক্ট এখানে? এটাই সর্বশেষ যে আসছে এটাই আর কি আমাদের লাস্ট। না, তাহলে এগুলো তো আমরা যে 2 বছর আগে, আপনার 28 মার্চ 2023 সালে, মানে এই সিরিয়াল ওয়াইজ অনুযায়ী আর কি। এরপরে কি আসে নাই কোনো পোশাক? সব তো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো আপনি কি কাস্টমারদের জানিয়ে দিচ্ছেন যে 23 সালের পোশাক, এটি 23 মার্চের? এগুলো তো আর কি বলা হইছে আর কি। কাকে বলছেন? ডিসপ্লে করা আছে, ডিসপ্লেতে লেখা আছে এটি? না, সেই জিনিসটা তো উল্লেখ নেই। আপনি কি জানিয়ে দিচ্ছেন, কাস্টমারদের জানাচ্ছেন আপনি যে 23 সালের মার্চের এই পোশাক? লাইভের পোশাক বিক্রি হয় না? ওখানে বলেন যে নতুন আসছে, নিউ কালেকশন বলেন না? ওখানে যেগুলো আর কি দেখায় সেগুলো তো আর কি বলে, এখন লাইভ বলে নিউ কালেকশন বলে আপনি দিচ্ছেন 2 বছর আগেকার পোশাক। একটা ইয়ে করলেন তো আপনাদের লাইভের একটা ফেস করেন, গতকাল লাইভ হয়েছে? দেন আমার দেখি, লাইভ দেখি। আপনি বুঝতে পেরেছেন? দেখেন এখানে মার্চ 2023-এর পোশাক ওনারা নিউ একদম নতুন বলে বিক্রি করছেন। এর টেম্পার তো নষ্ট হয়ে যাবে, টেকসই হবে? মোটেও টেকসই হবে না। এখন যদি
23-এর পোশাক যদি জানানোর পরেও কাস্টমার কিনে তাহলে আমাদের আপত্তি নেই, কিন্তু ওনার তো নতুন বলে বিক্রি করছেন। সুন্দর করে পরে দেখিয়ে দিব। হ্যাঁ, যারা যারা জয়েন করছেন এসে আমাকে একটু জানিয়ে দেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, আমাকে কি ফটো দেখাচ্ছে যাচ্ছে কিনা, সবকিছু ওকে আছে কিনা, ওটা ছাড়া একটু ব্যাকে দেন, একটু আবার পাকিস্তানি ডিজাইনের আদলের পরে কি জানি বলেছে, পাকিস্তানি ডিজাইনের আদলে করা, পাকিস্তানি ইন্সপায়ার্ড এইটার যে মানে আমাদের যে অরিজিনাল যে ডিজাইনটা থেকে এটা করা হয়েছে বিন সাইডের, আমাদের বিন সাইড এটা পোস্ট দেন, পাকিস্তানি ইন্সপায়ার্ড এবং বিন সাইড। এটা কি আছে আপনাদের কাছে? না, এই না না, হ্যাঁ এই আইটেমটা উনি লাইভে কি বলছেন? এটা লাইভে বলছে আর কি, যেটা কি লাইভে দেখাচ্ছে সেটা না ইন্সপায়ার্ড কি আলাদা কি কোনো পোশাক আছে? মানে ইন্সপায়ার বলতে আর কি ওই রকম দেখতে আর কি, মানে ওটার মতো দেখতে ক্যাটাগরি আপনি এটা রান করেন, আপনি এই পোশাকটা বের করেন, আপনি এই পোশাকটা বের করেন, আপনি একটা রান করেন। এরকম আইটেম আর আমাদের এইটা দেন, এটাই ব্যাপার। না, এটা নেই আমাদের কাছে, এটা শুধু লাইভে দেখাচ্ছে তো আর কি, আমাদের শপে দেয়নি। কোন শপে আছে এটা? মানে আমাদের শপে দেয়া হয়নি, অনলাইনে সেল করেন। এটা প্রাইস কত? প্রাইস থেকে বলছে বলেন এখন রান করেন, এই আপনি ভিডিও রান করেন। হ্যাঁ জুমলাতে মেবি নাই, তাহলে ওটা নাই, উনি তো বলতেছে আছে। তাহলে যমুনার আউটলেটটা আমি সঠিক বলতে পারলাম না, এটা কি আমার মানে আমাদের শপে এটা নেই, এটা অনলাইন থেকে দেখাইছি আপনি বললাম। তো কাস্টমস ক্লিয়ারেন্স, এটা এলসির কাগজ। হ্যাঁ আপনাকে ক্যাশ মেমো দেন নাই? না, ক্যাশ মেমো আমাদের তার মানে কি আপনি কি দামে কি প্রাইসে কিনছেন তার থেকে? নোট করে নেন। মানে সবকিছু আর কি আপনি এখান থেকে দুইটা পোশাক আনেন নাই, কি আছেন না দুইটা পোশাক Prosecution আনেন, লিখতে এদিক থেকে থাকেন। দুইটা পোশাক। এমআরপি প্রাইস ফিক্স করছেন না আপনি? জি। করছেন তো 5000 বা 4000 একটা দাম ধরছেন। হ্যাঁ, তা আপনার ক্রয় মূল্য কত? সেটা ওই আপনি যমুনার মধ্যে আমাদের কি যে জিনিসটা মেন করা ওটা আপনি ইম্পোর্ট করেছে আরএস, তাহলে সে জানে এটার কস্টিং কত পড়েছে, আছে না? আপনার ক্রয় মূল্য থাকবে না, আপনার ক্রয় মূল্যটা দেখেন আমাকে। এগুলো তো আপনার কাগজ না, এগুলো আরএস ইন্টারন্যাশনাল কনসাইনি দেখলাম, আরএস ইন্টারন্যাশনাল। আপনি আমার কথা বুঝেছেন? তাহলে আরএস ইন্টারন্যাশনাল থেকে আপনি কত দামে কিনছেন সেটা দেখতে চাই। এটা তো ইন্ডিয়ান, আরো নিয়ে আসেন, আরো কম দিচ্ছে। 1200 টাকা ইন্ডিয়ান পোশাক কিভাবে সম্ভব? কিভাবে হলো বলেন? ক্রয় মূল্য কত তাহলে? আপনার তো ইতিমধ্যে 2 হাত বদল হয়েছে। ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো 1200 দিয়ে বিক্রি করছেন, 2 হাত ইন্ডিয়া 3 হাত থেকে কাস্টমার হয়ে আসে 1200 টাকা পোশাক বিক্রি পসিবল? ইম্পোর্ট করে ইম্পোর্ট করেছেন, উনি আবার থার্ড পার্টির কাছে নিয়েছেন। 2 হাত বদলের পর উনি আবার বিক্রি করছেন লাভ রেখে, লস তো আর দিবেন না। আপনি আমাকে বলেন 1200 টাকা আপনি ইন্ডিয়ান পোশাক কিভাবে বিক্রি করছেন? এটা সম্ভব? 1200 টাকা বলেন, এটা ইন্ডিয়া থেকে সোর্স করছেন নাকি এখানে কপি প্রোডাক্ট? দেশীয় প্রোডাক্ট না, এখানে 100% কপি প্রোডাক্ট। হ্যাঁ, এখানে 100% ইন্ডিয়ান, আমাদের এখানে কপি প্রোডাক্ট নাই। প্রত্যেকটা আপনি যেগুলো দেশি প্রোডাক্ট সেটাও দেশি উল্লেখ করা, যেটা ইন্ডিয়ান প্রোডাক্ট সেটাও ইন্ডিয়ান। আপনাদের সাপ্লায়ার কে? শুধু আরএস? এখানে আরএস, শুধু আরএস। আরএস ছাড়া আর কেউ না, নেই? আরএস ছাড়া আমাদের এখানে কোনো প্রোডাক্ট। ঠিক আছে, এই পোশাকের এখন কোড নাম্বার কত? আপনি কিভাবে বুঝবো এটা আরএস থেকে নিছেন? এই আরএস ইম্পোর্টেড বা এটা তো আপনাদের তৈরি, এটা তো আর আরএস ইম্পোর্টার দেয়নি। মানে তারা তাদের মাধ্যমে আর কি আমাদের করেছে, তারা স্টিকারটা আমাদেরকে দিয়েছে, আমাদের যখন আর কি ট্যাগটা লাগানো হয় সেই ট্যাগের মধ্যে স্টিকারটা ইয়া করে দিতে হয়। এটা পলিথিনের মধ্যে লাগালে স্টিকারটা উঠে যায় বা হারা যায় এরকম কিছু। আর তার দামেরটা আপনারা লাগাচ্ছেন? হ্যাঁ, সেটা আমাদের লাগানো হয়েছে। এই পোশাকে আপনার হলো ইম্পোর্ট ডিউটি আছে, ট্যাক্স ক্লিয়ারেন্সের যাবতীয় শুল্ক আছে, এগুলো আরোপ করে কি এটার দাম 1200 হওয়া পসিবল? আপনি যদি ওটা আপনি দাবি করেন ইন্ডিয়ান, তাহলে এটা শতভাগ আমাদের একদম কনফার্মেশনের জন্য আপনি যাবতীয় সব ডকুমেন্টস, এটা যে ইন্ডিয়া থেকে হয়ে আসছে এবং বৈধ পথে হয়ে আসছে, এই ডকুমেন্টস আমাদের দিতে হবে। জি স্যার, দিতে হবে, নইলে এটা আমরা নকল বলে ধরে নিতে পারি। না স্যার, অবশ্যই। দেখছি 1200 টাকা 1700 টাকা রেগুলার একটু স্ক্যান করে দেখান তো দেখি। কিন্তু ইন্ডিয়ান একটা পোশাক এই দেশে 1200 টাকা কিভাবে বিক্রি সম্ভব? ওয়াজ মেশিনে যাও। হ্যাঁ হ্যাঁ, নিজেদের দেওয়া এটি। যেটার প্রাইসটা একটু কম, সেই প্রোডাক্টগুলো আনতে আবার কিছু কিছু প্রোডাক্ট আছে একটু বেশি স্যার। তো আমরা চেষ্টা করি যে প্রোডাক্টগুলোর দাম কম বা বেশি সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করি স্যার। কে আনেন? আপনারা ইম্পোর্ট করেন? না না স্যার, আমরা হচ্ছে এর মাধ্যমে ইম্পোর্ট করি স্যার। কার মাধ্যমে? যারা হোলসেল করে তাদের কে সে বলেন, সেটা কে? স্যার আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট হচ্ছে ইম্পোর্ট করে হচ্ছে স্যার আরএস থেকে। ওদের নামটা হচ্ছে স্যার, আমি আপনাকে বলছি, ওদের নাম হচ্ছে আরএস ইন্টারন্যাশনাল স্যার। ওদের হচ্ছে গ্রিন রোডে ওদেরই। হ্যাঁ, তো ওনারা কি ইম্পোর্ট করেন ইন্ডিয়া থেকে? জি স্যার, ওনারা ইম্পোর্ট করেন। ওনার কোনো ডকুমেন্টস আছে ইন্ডিয়া থেকে ইম্পোর্টের করে এই ধরনের? জি জি স্যার, এটা তো আপনার এখানে শোরুমে যে পোশাকগুলো আছে এগুলো কবে ইম্পোর্টেড? ওগুলো স্যার আমাদের মানে নরমালি 2023 পর্যন্ত ইম্পোর্ট করা হয়েছে স্যার। এরপর আর ইম্পোর্ট হয়নি?
না স্যার, এই ইন্ডিয়া থেকে তো গত বছর অনেক প্রবলেম চলতেছে, আপনারা তো জানেন। তো সেই কারণে আর কি এই বছর করা পসিবল হয় নাই। গত বছর আমাদের করার কথা ছিল, বাট ওনারা সেরকম ভাবে হয় নাই, বা তারপরে নির্বাচনের পরে একটা ইন্ডিয়া বয়কটের একটা ব্যাপার ছিল। তো আমরা তারপর থেকে চেষ্টা করছি স্যার যতটুকু পসিবল একটু কমায় আনার জন্য। কিন্তু আমরা তো আপনার এই শোরুমে আসি যে আপনি কি দামে কিনছেন আরএস থেকে, সেই ধরনের কোনো ডকুমেন্টস তো নাই, ক্যাশ মেমো নেই। আছে কিন্তু স্যার, মানে শিপমেন্টের পেপার আছে স্যার। না, শিপমেন্ট কার পেপার? শিপমেন্ট তো আপনার না, এটা আরএস এর পেপার। জি জি স্যার, আর আমরা যে ওর থেকে পারচেজ করেছি সেই পেপারটা স্যার। আপনি তো ওর থেকে পারচেজ করার পেপার নেই তো আপনার কাছে? আচ্ছা তো স্যার, কোথায়? আমাকে দেখাতে পারলো না তো। এগুলো যেসব শিপমেন্টের পেপার, কাস্টমসের পেপার, ওটা তো কনসাইনি হলো আরএস ইন্টারন্যাশনাল, সেটা তো আপনি না, স্টাইলিকো না। এখন আমি বলি আপনার বিক্রেতাকে আরএস ইন্টারন্যাশনাল, তো আরএস ইন্টারন্যাশনালে কি আপনাকে ক্যাশ মেমো বা ইনভয়েস দেয়নি? আপনি ক্যাশ মেমো বা ইনভয়েসের কথা বলছেন স্যার? হ্যাঁ, কি বলছি আমি তখন পর্যন্ত? দিয়েছে কিনা আমি জানতে চাই। আপনার ক্রয় মূল্য কত বুঝতে পারছি স্যার, মানে সেটা আছে কি নেই সেটা বলেন। আমি দেখি নাই কিন্তু। সেটা স্যার শোরুমে নাই স্যার, সেটা অফিসে আছে। আপনি চাইলেও সেটা স্যার 2 দিনের মধ্যে ম্যানেজ করে না, 2 দিনের মধ্যে তৈরি করে দিবেন। তাহলে স্যার এখনই লাগবে? তৈরি করে না, দিবেন। এখনই লাগবে। আপনার তো এটা আপনার ক্রয় মূল্য আপনার ক্যাশ ইয়েতেই থাকবে, আপনার শোরুমে থাকবে। এমনিতে স্যার হচ্ছে কস্টিং এর একটা প্রাইস লিস্ট আছে আমাদের কাছে, আরএস কর্তৃক না, কিন্তু কস্টিং এর একটা প্রাইস। আমি বলি, আপনি নিজেদের costing। আপনার ক্রয় মূল্য থাকবে না। আপনি তো আপনি ইম্পোর্টও করেন না, তাই তো? আমি বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, আপনি ইম্পোর্টার থেকে প্রোডাক্টগুলো ক্রয় করে বিক্রয় করেন, তাহলে আপনার ক্রয় মূল্য কত সেটা আমার জানতে হবে না? ইম্পোর্টারের একটা মেমো থাকবে, যে মেমোতে লেখা হ্যাঁ, তাহলে এই প্রাইসগুলো তো আপনারা নির্ধারণ করছেন। এই যে এই প্রাইসগুলো আপনারা নির্ধারণ করছেন না, আপনারাই তো করছেন নাকি? জি জি স্যার, সেটা কিসের বেসিসে করছি স্যার সেটা টোটাল একবার ইনফরমেশন আমার কাছে আছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। এক্ষুনি পাঠিয়ে দিন। আমি এখন ওটা পাঠিয়ে দিই। কিসের বেসিসে করছেন দেখি, পাঠান তো। মানে কিসের বেসিসে বলতে হচ্ছে স্যার, মানে কিসের বেসিসে কস্টিংটা হচ্ছে, লাইক আপনার যে শিপমেন্ট, মানে ওদের প্রাইসটা মানে ইন্ডিভিজুয়ালি লেখা হচ্ছে, ওদের প্রাইসটা, তারপর হচ্ছে আমাদের প্রফিট রিজনটা, তারপর প্রমোশনাল কস্ট স্যার, তারপর হচ্ছে আপনার রেন্ট সার্ভিস। এটা কে তৈরি করছে? এটা তো আপনি তৈরি করছেন না? এটা প্রাইস তো আপনি এই যে বললেন যে ওদের প্রাইসের উপর ভিত্তি করে আপনি তৈরি করছেন, তো ওদের প্রাইসটা কত সেটার ডকুমেন্টস তো আপনার কাছে নেই? আছে? স্যার ওই যে আমি বললাম স্যার, এগুলো মানে 2023 সালের তো স্যার, এখন হচ্ছে শোরুমে। আপনি একটু সোজা আপনি সোজা উত্তর দেন। আপনার কি তাদের থেকে যে ক্রয় মূল্য সপক্ষে কোনো ডকুমেন্ট আছে সেটা বলেন। এখন স্যার নাই, কিন্তু আমি যে বললাম আপনাকে নাই? হ্যাঁ, তো বলেন আছে কি নেই বলেন। আপনাকে 2 দিন সময় দিব, আপনি এখন তৈরি করে দিবেন, এটা অথেন্টিক হয় না। না স্যার, আমি ওদের থেকে নিয়ে দেবো স্যার, চাইলে হ্যাঁ, ওদের থেকে এখন তো তৈরি করে নিয়ে দিবেন, এটা অ্যাকসেপ্টেবল হবে? আপনার ব্যবসা কতদিন ধরে চলছে এটা? স্যার বসুন্ধরা আমাদের স্যার, আমি বসুন্ধরা না, এমনিতে আপনার স্টাইলিকোর ব্যবসা, পোশাকের ব্যবসা কতদিন ধরে চলছে? 2019 সাল। তাহলে 2019 সাল থেকে অদ্যাবধি আপনার কি এটার জন্য কি আপনার সময় লাগবে কেন? এটা তো আপনার রেগুলার, আপনার তো নতুন ব্যবসায়ী না, পুরাতন ব্যবসায়ী। জি না স্যার, আপনি আমাদের স্পষ্ট বলেন। আমরা তো মনে হচ্ছে এই যে আমি ধরে মনে হইলো যে এটা কপি প্রোডাক্ট। এই যে 1200 টাকা ইন্ডিয়ান আপনি বিক্রি করতেছেন, ইন্ডিয়ান বলে এর ট্যাগে আছে ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ান লেখা আছে ট্যাগে। না না, না, ডিসকাউন্ট লেখা না, এটা তো রেগুলার প্রাইস। আমি আপনি স্যার এটা রেগুলার প্রাইস, আর এটা যে আপনি আরএস থেকে কত দামে কিনছেন সেই পক্ষে কোনো কাগজে নাই, ঠিক আছে? আর কোন পোশাকগুলো আপনার ওই যে আরএস এ ইম্পোর্ট করেছে কি করে নাই সেটার কোনো স্পষ্টীকরণ নাই এখানে, ঠিক আছে? এটা বলার সুযোগ নাই। একটা প্রসিকিউশন তৈরি করে ফেলে ক্রয় মূল্য আমাদের জানাতে হবে, ঠিক আছে? আপনার বিক্রয় মূল্য দেখাতে হবে, এই পোশাকের সোর্স কি জানাতে হবে। না, এটা আমরা আপনি 2023 সালে কিছু ডকুমেন্ট দিয়ে দিয়েছেন আরএস ইন্টারন্যাশনালে। এই যে এই কনসাইনিতে যে এই পোশাক ছিল তার কোনো এখানে লিংক আপ আছে নাই? এটা আমরা বুঝতাম যদি আরএস ইন্টারন্যাশনাল আপনাকে পোশাক ভিত্তিক একটা ইনভয়েস দিত, যেমন ওটা না ডোলা কাতান বলছেন, ডোলা কাতান আপনার কাছে কয়টা বিক্রি করছে, কবে বিক্রি করছে, তার নাম বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে আপনি আমার থেকে কিনেছেন। কোন বিদেশি প্রোডাক্ট? ইন্ডিয়ান কি পোশাক? আর আপনি যে ইন্ডিয়া থেকে এনেছেন এর সম্পর্কে তো কোনো ডকুমেন্টস নেই। আপনার কোনো বক্তব্য আছে? আপনার ব্যবস্থা নেই? স্যার আর কি ভাইয়া যেটা কি বললো আর কি ভাইয়া, হ্যাঁ, উনি তো বলছে 2 দিন সময় দিব, 2 দিন সময় দেওয়া হয়তো আর কি সেটা বলতে হয়তো আপনাকে হয়তো কালকের মধ্যে। না, এটা এই সুযোগ নেই। ইন্ডিয়া থেকে আপনি কোনো পোশাক ইম্পোর্ট করেন না, বুঝছেন? হ্যাঁ, না। উনি তো ইন্ডিয়াতে পোশাকই ক্রয় করেন, আপনি কি বুঝতে পেরেছেন? ইম্পোর্টার বলছে ইন্ডিয়া থেকে পোশাক ক্রয় করে না, ইনি বলছে ইন্ডিয়ার পোশাক বিক্রি করি। সে তো বলতে যে আপনারা ইন্ডিয়া থেকে আনেন, একটা তো পেলাম না। আপনি এটা কাটটা দিচ্ছেন, পাকিস্তানিটা দিচ্ছেন আপনি নাম্বার আমাকে যেটা দিচ্ছেন
পাকিস্তানি যদি হয়ে থাকে, পাকিস্তানি পোশাক আছে আপনার কাছে? উনি তো আর স্বীকার করলো যে পাকিস্তানি পোশাক বিক্রি করে। ইন্ডিয়াটার সাথে কথা বলতে যাচ্ছে। আপনার কথা বলার দরকার নাই। এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোনো ডকুমেন্টস নাই। আপনি ইন্ডিয়ান দাবি করেন, পাকিস্তান দাবি করেন, বাংলাদেশি দাবি করেন, আপনি তো পোশাকের প্রডিউসার না। আপনি তৈরি করেন, আপনি কিনেন, ইম্পোর্টার থেকে কিনেন। আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে, প্রডিউসার থেকে কিনেন, কিন্তু কার থেকে কিনছেন এই ধরনের কোনো ডকুমেন্টস নাই। আপনার কাছে ক্রয় রসিদ আছে? নেই। আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি 1200 টাকা বিক্রি করছেন, কিন্তু ওই ইন্ডিয়া থেকে এনেছেন কিনা এটার কোনো সোর্স নাই, কোনো ডকুমেন্টস নাই। আপনি দেখাতে পারেন না। আমরা এখানে আসলাম মনে হচ্ছে 40 মিনিটের উপরে হচ্ছে, এখন পর্যন্ত আমরা পাইনি। আর আপনি যে ইম্পোর্টারের কথা বললেন, আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে। উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক, ইন্ডিয়ান কোনো পোশাক বিক্রি করে না। আর আপনার এখানে কিন্তু পাকিস্তানি কোনো পোশাকও পাইনি আমরা। এটা আমাদের এখানে একটা পাকিস্তানিটা নেই, কিন্তু আপনি ইন্ডিয়ান দাবি করে বিক্রি করছেন এটা, এবং কোনো ডকুমেন্টস পাইনি, এটা অপরাধ হিসেবে গণ্য। আপনি তো আজকে আমরা আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম, এটা এখন পরিশোধ করার, ঠিক আছে? আর ওই আগামী রবিবারে আপনার যদি ইন্ডিয়া পাকিস্তানের কোনো ডকুমেন্ট থাকে, ইম্পোর্ট করে থাকেন, ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে এটা আসবেন। যদি না পাই তখন পরবর্তীতে আবার ব্যবস্থা হবে। নির্দিষ্ট কোনো অভিযোগ না, আমরা তথ্যের ভিত্তিতে এসেছি যে স্টাইলিকো যে পোশাকগুলো বিক্রি করে পাকিস্তান অথবা ইন্ডিয়ান বলে, অ্যাকচুয়ালি কি উনি পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে পোশাকগুলো আসে কিনা বা কোনো কফি প্রোডাক্ট বিক্রি করেন কিনা, এটা অনুসন্ধানে আমরা এসেছি। কিন্তু আমরা যে পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আসে এই সপক্ষে কোনো ডকুমেন্টস উনি দেখাতে পারেননি। আমরা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষায় ছিলাম, দেখাতে পারেন না। ওনার ট্যাগে যে RS ইন্টারন্যাশনাল উল্লেখ ছিল, ওনার সাথে ওনার প্রদত্ত নাম্বার, মোবাইল থেকে আমরা কথা বলেছি, লাউডে আপনারা শুনেছেন। উনি বললো যে ওনার কাছে ইন্ডিয়ান বিক্রি করেন না, পাকিস্তান বিক্রি করেন, উনি স্পষ্টত বলেছেন। বাট ওনার শোরুমে সব হলো ইন্ডিয়ান ট্যাগের পোশাক, এবং একটা পোশাক দেখেছি 1200 টাকা দাম, উনি ইন্ডিয়ান বলে দাবি করেছেন। তো ইন্ডিয়া থেকে এনেছেন 1200 টাকা, আমার সন্দেহ হলো, কিন্তু দেখান, ডকুমেন্ট দেখাতে পারেননি। আজকে আমরা ওনাকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা করেছি, এবং আগামী 2 দিনের মধ্যে উনি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে যে পোশাক এনেছেন এটা সপক্ষে ডকুমেন্টস নিয়ে আমাদের অধিদপ্তরে হাজির হবে। ইতিমধ্যে যেটি ব্রিফ আমাদের স্যার করেছেন কথা এটাই, তবে আমাদের কাছে সন্দেহ হচ্ছে এই কারণে যে ইম্পোর্ট ডিউটি আছে 131% ডিউটি দিতে হয়। এই 1200 টাকার যে ট্যাগ উনি রেগুলার প্রাইস লাগিয়েছেন যে পোশাকটার গায়ে, সেটি ইম্পোর্টার যদি কিনেও থাকেন ইন্ডিয়া থেকে, তাহলে 519 টাকা ওইখানে পড়েছে। 519 টাকা, আমি রিপিট করছি, বাংলাদেশি টাকায়। তার ক্যারিং কস্ট আছে এবং ওনার কিছু লাভ আছে, এবং এরপরে কি হবে, ডিউটি তো দিতে হয়েছে 131%, এরপরে ইনার কিছু লাভ রয়েছে। সব কিছু মিলে 1200 টাকায় যে পোশাকটা বিক্রি করছে এটি সন্দেহজনক। অর্থাৎ এই পোশাকের দাম 1200 টাকা যদি হয়ে থাকে, তাহলে ইন্ডিয়ান পোশাক হতে পারে না, এটি সন্দেহজনক কার্যক্রম। অতি মুনাফা লাভ থেকেই মূলত এইরকম চিন্তা চেতনা এই বিক্রেতাদের মধ্যে এসেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। অর্থাৎ লোকাল প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করলে বেশি লাভ করা যাচ্ছে, এই চিন্তা থেকেই মূলত এই কাজ করেছেন। যাই হোক, সময় দিয়েছেন, সকল ডকুমেন্ট আগামী রবিবার অফিসে দেখাবেন। আর আপনি যেখান থেকে, ওই যে কোন ইন্টারন্যাশনাল বললেন, RS ইন্টারন্যাশনাল সাথেই তো আমাদের স্যার কথা বললেন লাউড স্পিকার দিয়ে। সামনে আসেন, সামনে আমাদের